আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষার্থী বন্ধুরা। আমি রাশিয়ার রাজধানী মস্কো থেকে মোহাম্মদ জহুরুল ইসলাম। তো আমি আজকে কথা বলবো রাশিয়াতে স্টুডেন্ট ভিসা সম্পর্কে। রাশিয়ার স্টুডেন্ট ভিসা কেমন, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেমন, এখানে বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে পড়াশোনা করতে তাদের সংখ্যা এবং এম্বাসিতে কেমন ভিসা রেশিও দেয়, আর এখানে আমরা যারা বাঙালি তাদের জীবন কেমন, এরকম বিষয় তুলে ধরব। আশা করি সবাই পাশে থাকবেন। তো প্রথমে বলে নিই, স্টুডেন্ট ভিসা মানে ধরেন একটা দেশে পড়াশোনা করতে যাওয়া। বাংলাদেশে যেমন অন্যান্য ফরেন কান্ট্রি থেকে পড়াশোনা করতে আসে, সেরকমই আমরা বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করতে যাই। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ অতটা উন্নত না, সেখানে কাজের পসিবিলিটি কম, বিধায় যারা পড়াশোনা করতে আসে তাদের পরিবার থেকে টাকা নিয়ে পড়াশোনা করতে হয় এবং তারা চাইলে অনেক ভালো পজিশনে পড়াশোনা করে। যেমন আমি ধরে নিই যে আমার বাসা রাজশাহীতে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যদি যোগ্য হই তাহলে আমি চান্স পাবো, কিন্তু যারা ফরেনারদের ক্ষেত্রে আলাদা একটা কোটা থাকে। তো সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে রেজাল্ট ম্যাটার করে না, তারা চলে আসতে পারে। তো অনেক ভালো ভালো মেডিকেল ইউনিভার্সিটি বা টেকনোলজি রিলেটেড প্রতিষ্ঠানগুলোতে ফরেনাররা আসে বাংলাদেশে। তো সেরকমই আমরা যেমন উন্নত কান্ট্রিতে আমরা যাই, লাইক আপনার ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা আছে, কানাডা আছে, হ্যাঁ, তারপরে আপনার এখানে রাশিয়া আছে, আমি যেখানে আছি। তো আমরা এখানে কি করি, আমরা এখানে কাজের অপরচুনিটি পাই। বাংলাদেশে যেটা সম্ভব না সেখানে এসে কাজের অপরচুনিটি পাই এবং আমরা কাজ করে দেখা যায় কাজও হয়, পড়াশোনাও হয়, আর দেখা যায় 4-5 বছর পরে ভালো একটা ডিগ্রি হয়ে যায়, এদেশে একটা ভালো একটা ক্যারিয়ার হয়ে যায়, যে ক্যারিয়ারটা আপনি বাংলাদেশে গেলেও অনেক ভালোভাবে শুরু করতে পারবেন। তো এটা স্টুডেন্ট ভিসা বাইরের ক্ষেত্রে আর কি, ফরেনার্স। আরেকটা বিষয় এখানকার বাংলাদেশিদের অবস্থান। আমি যেহেতু রাশিয়াতে আছি, রাশিয়ার কথা বলি। আমি যে ইউনিভার্সিটিতে আছি, এই ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ বাঙালি আসছে এবছর, প্রচুর পরিমাণে বাঙালি। মানে আমি ভাবতে পারি না যে আমি বাইরে আছি না দেশে আছি, এরকম। তো বাঙালি আমরা যেমন আছি, ফরেনাররাও আছে, তবে এখানে বাঙালিদের একটু মানে কি বলবো, বাঙালিদেরকে আপনার এরা রেসপেক্ট করে, কিন্তু বাঙালি রেসপেক্ট নিতে পারে না। যেমন কয়েকদিন আগে এক জায়গায় কাজে 6 জন বাঙালি গেছে একসাথে, যাওয়ার পরে 2 জন কাজ করছে আর 4 জন 2 দিন কাজ করে পলাছে। তো এখানে কি রেপুটেশনটা খারাপ হলো না? তো তারপর ওভারঅল আমরা অনেক পরিশ্রমী, হ্যাঁ, এখানে আমাদের একটা ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ, বোঝা যায়। আর নেক্সট সেকেন্ড যেটা আসে সেটা আপনার এম্বাসিতে, মানে ভিসার রেশিওটা কেমন। আপনার অন্যান্য যেগুলো বড় বড় কান্ট্রি যারা অর্থনীতিতে অনেক আগে আছে, লাইক প্রথম সারি যেগুলো কান্ট্রি, সেগুলোতে ভিসার রেশিও খুব একটা কম হয় না, কিন্তু সেই পর্যন্ত মানে ভিসার ইন্টারভিউ পর্যন্ত যাওয়া সো ডিফিকাল্ট, কারণ তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, অনেক ধাপ থাকে। আর রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া একটা সুযোগ দিয়ে রাখছে, কারণ রাশিয়াতে
পড়াশোনার মান অনেক ভালো, এখানে স্টুডেন্টরা যাতে সহজে আসতে পারে, পড়াশোনা করতে পারে। হ্যাঁ, তো সেজন্য একটা সুযোগ দিয়ে রাখছে, যেমন অনেক মানে আপনার হচ্ছে হলো কোনো ব্যাংকের স্টেটমেন্ট দেওয়া লাগতেছে না, পুলিশ ক্লিয়ারেন্স লাগতেছে না, আদার্স আপনার হচ্ছে হলো মানে আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স হ্যান ত্যান দিয়ে দেখা যাইতেছে ওদিকে অনেক খরচপাতি হয় বা এগুলো ঝামেলা করতে হয়, ট্যাক্স। তো এগুলো কোনো সমস্যা নাই। আপনি যদি কোয়ালিফাইড হন, যোগ্য হন, আপনার শুধু একটা ব্যাংক কোর্ট থেকে এফিডেভিট করে নিতে হবে, যেটা আপনি যে কোনো উকিলের মাধ্যমে করে নিতে পারবেন আপনার নিজের শহরে, নিজের মানে কি বলবো, নিজের এলাকায়। আর আদার্স সব কিছুই ওভারঅল খুবই ভালো। আপনি এম্বাসিতে দাঁড়াবেন। রাশিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে আমি আমার দেখা মতে অন্যান্য যেগুলো দেশ আছে এগুলো দেশে অনেক ভিসা ক্যান্সেল করে দেয়, হ্যাঁ, কিন্তু রাশিয়াতে খুব কম, মানে যারা একবারে কপাল পড়া, মানে অ্যাম্বাসেডার তো মিনিমাম তো কিছু জানতে চাবে তার সেলফ সম্পর্কে, তার নিজের ড্রিম সম্পর্কে, যেখানে যাবে সেটা সম্পর্কে। তো যে কপাল পড়া অ্যাকচুয়ালি যে মানে মুখ বন্ধ করে রাখবে, সে আমি মনে করি না পৃথিবীর আর কোনো দেশের যাওয়ার জন্য সে যোগ্য। তো আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন আর আপনার অল ডকুমেন্ট যদি প্রপার হয়ে থাকে, ওয়েল, আই হোপ আপনি ভিসা পাবেন এবং অবশ্যই পাবেন। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আপনি যদি একটা ভালো ইন্টারভিউ দেন এবং রাশিয়ার যেগুলো রিকোয়ারমেন্ট যারা চায় সেটা যদি ভালোভাবে পূরণ হয় আপনার, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভিসা পাবেন। মোটামুটি ভিসার রেশিও খুবই ভালো, দেখা যাচ্ছে 95 অথবা 90% ভিসা রেশিও হয় রাশিয়াতে, যেটা আমাদের মতো মানে কি বলবো, মানে বাঙালিদের এটা একটা অপরচুনিটি। তো যারা বাহিরে পড়াশোনা করতে আসতে চান, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, আপনি একবার রাশিয়ার কথা মাথায় নিতে পারেন। হ্যাঁ, রাশিয়ার পড়াশোনার মান অনেক ভালো। আমি যে ইউনিভার্সিটিতে আছি, আমাকে ল্যাঙ্গুয়েজের জন্য একটা ম্যাম আছে, 2-3টা টিচার, তার মধ্যে একটা ম্যাম, উনি অনেক পরিশ্রমী। কারণ একটা হচ্ছে যেমন আমরা সেপ্টেম্বর সেশনে আসছি, আমাদের 4টা গ্রুপ হয়েছে, গ্রুপ 1, 2, 3, 4। এখন যারা 3তে আসছে তারা 2 এর সাথে তো ক্লাস করতে পারবে না, তারপরও এদেরকে নিতে হয়, দেখা যায় 2 এর সাথে ক্লাস করলেও 3-র জন্য আলাদাভাবে ওইখানে সুন্দরভাবে বোঝাই দিয়েছে। তো এটা একটা অনেক বড় অপরচুনিটি। তো ওভারঅল সব মিলে খুবই ভালো পরিবেশ, হ্যাঁ, খুবই ভালো একটা দেশ, আপনারা চাইলে আসতে পারেন। আমি বিশেষভাবে মানে অনুরোধ করব, আপনারা যারা বাইরে আসতে চান একটা বার অন্তত এই দেশটাকে মাথায় নিতে পারেন, একটু ভাবতে পারেন। এখানে অনেক ক্যারিয়ার আছে, এখানে অনেক ভালো অপরচুনিটি আছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।